তো আজকে চৈত্র মাসের 27 তারিখ, আগামী মঙ্গলবার বৈশাখের 1ম তারিখ। নতুন এক বর্ষ আমাদের সামনে আসছে, 1433 বঙ্গাব্দ, বাংলা সন যেটাকে আমরা বলে থাকি। এই যে হিসাব, আমাদের দেশে 3টা হিসাব চলমান। একটা সৌর হিসাবে ইংরেজি তারিখ, যেটাকে আমরা ঈসাই খ্রিস্টাব্দ বলি, আর একটা বাংলা তারিখ, আর একটা হলো হিজরি আরবি তারিখ, যেটা আমরা বলে থাকি। তা আমাদের বাংলা এবং ইংরেজি দুটাই চলে, সূর্যের মাধ্যমে এখন এটা চলমান। আর হিজরি তারিখটা চন্দ্রের হিসাবে হিজরি তারিখটা চলমান। এই যে তারিখ গণনা, এটা আল্লাহর একটা বড় নিয়ামত, যেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। যদি এই তারিখ সিস্টেম না থাকতো, তা আমরা কিভাবে বলতাম অমুক তারিখে আমার ফ্লাইট? তাহলে নবীজির জামানের মতো বলতে হইতো যে ওই যে একটা বড় ঘটনা ঘটছিল এর 50 দিন পরে। তখন মানুষ এইভাবে কথা বলতো যে কাবা শরীফ ধ্বংস করতে আসছিল যে বাদশা, তার 50 দিন পরে নবীজির জন্ম হয়েছে। কারণ মানুষের ওই সময় তারিখ, এই অঞ্চলের মানুষের তারিখের হিসাব জানা ছিল না। ছিল এই সৌর হিসাবের খ্রিস্টাব্দ তারিখ ছিল, কিন্তু তাদের ভিতরে এলেমে ছিল না, জ্ঞান ছিল না এই ব্যাপার। তো এটা আল্লাহর একটা বড় মেহেরবানি। দিন, তারিখ, ক্ষণ, মুহূর্ত গণার জন্য সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই ব্যবস্থাপনা পায়া আমাদেরকে এর উপর আল্লাহ শুকর আদায় করা দরকার, এর নাফরমানি থেকে বেঁচে থাকা দরকার। প্রতিটা নববর্ষ, প্রতিটা বর্ষ আল্লাহর মেহেরবানি এবং দয়া, এটার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার, এর উপরে নাফরমানির দিকে বেঁচে থাকা দরকার। বাংলা সনের ইতিহাস, বাংলা সনটা আসলে কিভাবে আসলো? মুঘল আমলে বঙ্গদেশের খাজনা ইংরেজি বর্ষ হিসাবে নেওয়া হতো। ইংরেজি তারিখ অনুযায়ী খাজনা নিত ওনারা। এমন ইংরেজি তারিখের সাথে ফসলের মিল হতো না, ফসলের মিলটা ইংরেজি তারিখের সাথে মিল হতো না। যখন থেকে শুরু হয়েছে বেশ কিছু বছর পরে গিয়ে ব্যবধান হয়ে গেছে। এমন সময় এসে খাজনা চেয়েছে যখন সমস্ত কৃষকের কৃষিকাজের ফলাফল খেতেই রয়ে গেছে, টাকা কারো গেছে নাই, দিতে পারবে না। এখন সরকার বাহিনী তাদের উপর চাপ প্রয়োগ করে, তারা বলে আমার এখন টাকা দিতে পারবো না, ফল উঠলে টাকা দেব। এই যে একটা ব্যবধানে লক্ষ্য করা গেছে, এই কারণে সম্রাট আকবরের নির্দেশে মুসলিম জ্যোতির্বিজ্ঞানী আমির ফাতেহ সিরাজি হিজরি 953 সনকে বাংলা সনে পরিবর্তন করে। তৎকালীন সময় হিজরি 953 সন ছিল, যেটা 1556 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে হিজরি 953 ছিল। ওই হিজরি সনটাকেই সরাসরি বাংলা সনে পরিবর্তন করে নেয় এবং আরবি চন্দ্রের হিসাবটাকে সূর্যের হিসাবে পরিবর্তন করে নেয়। ওটাই হলো বাংলা সন, যেটা আরবি থেকে পরিবর্তন করে বাংলা সনে রূপান্তরিত করা হয়। এখান থেকে এই রূপান্তরের ফলে কৃষকদের ফসলের সাথে তারিখ মিলে যায়। এরপরের থেকে সরকারি লোকজন খাজনা নেওয়ার জন্য সময় মতোই আসতে পারে, আর তারিখের কোনো ব্যবধান হয় না। তো এই তারিখটা আমাদের জন্য কত বড় নিয়ামত হয়েছে। তৎকালীন সময়ে যারা ছিল এই জায়গায় বসবাসকারী, তাদের জন্য কত বড় নিয়ামতে পরিণত হয়েছে। এজন্য ওই সনটার নাম তখন ছিল ফসলি সন। কি সন দেয়? ফসলি সন। কারণ এটা আবিষ্কারই করা হয়েছে ফসলের খাজনা ঠিক মতো দেওয়ার জন্য। এই জন্য নামই হয়েছে ফসলি সন। পরবর্তীতে এটার নাম হয়েছে বাংলা সন। তাহলে পরিষ্কার হয়ে গেলে বাংলা বাজারে বিরাট বড় নিয়ামত। এই সনটা না থাকার কারণে তাদের বড় পরিচয় হইতো। যখন এই সনটাকে সুন্দর মতো সেটিং করে দেওয়া হলো, তো আমাদের অত্র অঞ্চলের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্য এটা কত বড় স্বস্তির কারণ হয়ে গেল। সমস্ত নিয়ামতের শুকর আদায় করা দরকার। আল্লাহ বলে, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণে কোনোদিন শেষ করতে পারবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আর যদি তোমরা আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত বাড়াইয়া দেবো, আর যদি নিয়ামতের কৃতজ্ঞ হও তাহলে নিয়ামত আল্লাহর আযাব বড় কঠিন। ওই সব পরিবর্তন হতে হতে আমাদের বর্তমান সময়ে সেটা ডিজিটাল রূপ ধারণ করছে। তৎকালীন সময়ে সমস্ত বাঙালি এবং বাংলা যারা ব্যবহার করতে বাংলা ভাষা হিসাবে, তারা এই বর্ষবরণের প্রথম দিন পহেলা বৈশাখে কিছু আনন্দ উদযাপন করতেন। তাদের আনন্দ উদযাপনের রীতিটা কি ছিল? তাদের আনন্দ উদযাপনের বিষয়টা ছিল বাদশা জনগণকে মিষ্টি মুখ করাতেন, মেহমানদারি করাতেন, বিক্রেতারা ক্রেতাদেরকে, দোকানদাররা কাস্টমারদেরকে মিষ্টি মুখ করাতেন। আর এই দিনে নতুন হাল খাতার সূচনা করতেন। পুরাতন খাতার হিসাব নিকাশ সব ঠিকঠাক করে নতুন খাতার সূচনা হতো এবং আগের বছরের ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার নতুন বছর চলার একটা প্রেরণা নিজেদের মধ্যে জাগাতেন। এই ছিল সূচনার কালের বৈশাখ উদযাপনের রীতিনীতি। কালের বিবর্তনে তাতে যুক্ত হতে হতে পরিবর্তন সাধন হয় 1965 খ্রিস্টাব্দ থেকে তার মধ্যে পরিবর্তন সাধন হয়। নিজেদের এখন তো ফসলের সেই জমজমাতে নেই, এর বিপরীতে আনন্দ উৎসবটাকে জমজমাট বাড়ানো হয়ে গেছে। এটাকে 1965 খ্রিস্টাব্দ থেকে ডিজিটাল রূপে রূপান্তরিত করার প্রয়াস চলতে থাকে। এর মধ্যে যুক্ত হয় বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের অপসংস্কৃতি, যা মুসলমানদের জন্য ভয়ানক এবং ঈমান বিধ্বংসের কারণ। কি যুক্ত হয় এবং কি? একটা হলো সংস্কৃতি, আরেকটা হলো অপসংস্কৃতি। সংস্কৃতি কাকে বলে এটা বুঝলে অপসংস্কৃতিও বেরিয়ে আসবে। সংস্কৃতি বলা হয় কোন অঞ্চলের মানুষের নিজস্ব আচার আচরণ এবং রীতিনীতি। কোন অঞ্চলের মানুষের নিজস্ব আচার আচরণ, নিজস্ব রীতিনীতি হলো ওই অঞ্চলের মানুষের সংস্কৃতি। আর এই অঞ্চলের রীতিনীতি আর আচার আচরণটা নির্ভর করে তাদের ধর্মের অনুপাতে। ধর্মীয় শাসন অনুযায়ী সবার জন্য জীবন যাপন করাই বাধ্যতামূলক। কারণ ধর্মের বাইরে কিছু করতে গেলে মানুষ অধার্মিক হয়ে যায়, আর ধর্মের ভিতরে কিছু থেকে করলে মানুষ ধার্মিক থাকে। ধর্মটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, ধর্মটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো সংস্কৃতি হলো কোন অঞ্চলের মানুষের নিজস্ব রীতিনীতি, আচার আচরণের নিয়মাবলী, ওইটাই ওই অঞ্চলের মানুষের সংস্কৃতি। ওই অঞ্চলের মানুষ যদি মুসলিম হয় তাহলে সেটা মুসলিম সংস্কৃতি হবে। ওই অঞ্চলের মানুষ যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান সংস্কৃতি হবে। হিন্দু হয় তো হিন্দু সংস্কৃতি হবে। আমরা যারা মুসলমান, আমাদের রীতিনীতি, আমাদের আচার অনুষ্ঠান হবে আমাদের ইসলাম ধর্মে বলে দেওয়া নির্দেশনা মোতাবেক। তাহলে এটাই হলো আমাদের মুসলিমদের সংস্কৃতি, যেটা আমাদের ধর্ম মোতাবেক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। সেটাই হলো আমাদের সংস্কৃতি। তাহলে যেটা আমাদের না সেটা আমাদের জন্য সংস্কৃতি না অপসংস্কৃতি? যেটা আমাদের না সেটা আমাদের জন্য সংস্কৃতি না অপসংস্কৃতি? যেটা ওদের না আমাদের, ওদের জন্য আমাদেরটা সংস্কৃতি না অপসংস্কৃতি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ঈদ করি, ওয়াজ করি, যা কিছু করি, হিন্দুরা কি এটাকে সংস্কৃতি মনে করবে? তারা মনে করবে তাদের জন্য এটা অপসংস্কৃতি। আর আমরা যারা মুসলমান, আমাদের ধর্মে যেগুলো নেই সেগুলো যারা করে আমরা মনে করি সেটা অপসংস্কৃতি। কারণ আমরা যদি সেটাকেও সংস্কৃতি মনে করি,
এটাকেও সংস্কৃতি মনে করি, তাইলে তার ধর্মের কোনো লেভেলই থাকে না, ধর্মের কোনো লেভেলই থাকে না। তখন আমি ধার্মিক না, আমি অধার্মিক হয়ে গেলাম, ধর্মহীন হয়ে গেলাম। ধর্মের বাইরে যদি কোনো কাজ করি তাহলে কি আমি ধার্মিক না ধর্মহীন? স্বাভাবিক কথা। ধর্মের নিয়মের বাইরে যে কাজ করে সে ধার্মিক হতে পারে না, সে ধর্মহীন হয়। আর ধর্মের নিয়মের ভিতরে যে কাজ করে সে অবশ্যই ধার্মিক। বাংলাদেশের মহব্বত আর ভালোবাসা নিয়ে এই দেশের সমস্ত নিয়ম কানুন মেনে যে জীবন যাপন করে এরে বলা হবে দেশপ্রেমের মানুষ। আর যে নিয়ম কানুন কিছুই মানে না, শুধু বিশৃঙ্খলাই তৈরি করে, বাজারে গিয়েও বিশৃঙ্খলা, রাস্তাঘাটেও বিশৃঙ্খলা, উনি দেশপ্রেম মানুষ, দেশপ্রেমী? উনি তো দেশপ্রেমী না, জনগণ প্রেমীও না। তাহলে আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান আছে, এই বিধান যে মেনে চলেছে ধার্মিক, আর যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মানে না, অন্যদের আনন্দ, অন্যদের উৎসব, অন্যদের সংস্কৃতি, অন্যদের নিয়ম নীতি নিয়েও জীবন যাপন করে, তিনিও ধার্মিক। এই কথা বুঝতেছেন আপনারা? বোঝার চেষ্টা করেন ভাই। আমরা যেন কোনো কাজ করে ধর্মহীন হয়ে না যায়। আপনি একটা করলে কি ধর্মহীন হয়ে যাবে? আপনি নিজেকে প্রশ্ন করেন না, একটা বিধান লঙ্ঘন করে কি সরকারি চাকরিটা থাকে কিনা, নাকি 10 জনের কাছে যায় আবার দরখাস্ত দিতে হয়, কাজ করতে হয়, কান্নাকাটি করতে হয়। একটা ছাড়লেই তো খবর হয়ে যায়, ঠিক না ভাই? না, আল্লাহর বিধান তো আল্লাহর বিধান, ওটা তো সরকারি চাকরির সাথে তুলনা দেওয়া যায় না। আমার দোস্ত, আমার ভাই, সংস্কৃতি সঠিক মানের সংস্কৃতি হবে যখন তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকে। ওইটা হবে অরিজিনাল সংস্কৃতি, এর বাইরে অপসংস্কৃতি। 1 নম্বর, সুস্থ বিশ্বাস থাকতে হবে। আমরা যে কাজটা করবো সংস্কৃতির নামে, সেটার মধ্যে আমার আপনার সুস্থ বিশ্বাস থাকতে হবে। আর মুসলমানের জন্য সুস্থ বিশ্বাস তাওহীদের বিশ্বাস। কিসের বিশ্বাস ভাই? তাওহীদ মানে একত্ববাদের বিশ্বাস। সবকিছুর ক্ষমতার মালিককে, মঙ্গলের মালিককে, অমঙ্গলেরও মালিককে। পেঁচা মঙ্গলের মালিক, হনুমান মঙ্গলের মালিক। হনুমান আসলে অমঙ্গল চলে যাবে, এই ধারণা কি তাওহীদের ধারণা না তাওহীদ বিরোধী ধারণা? 1 নম্বরে যদি আমাদের সুস্থ বিশ্বাসী না থাকে, তাইলে সেটা তো আমাদের সংস্কৃতি হতে পারে না। আজকাল যা হচ্ছে, পেঁচা আসতেছে, হনুমান আসতেছে, হাতি থাকবে, আরো কত কিছু থাকবে। এগুলো কি জন্য থাকবে? এগুলো সব অমঙ্গল দূর করে নতুন বছরের মঙ্গল নিয়ে আসবে বলেন না? এই বিশ্বাস যদি কোনো দলের, কোনো লোকের, কোনো মানুষের হয়, তাদের সাথে যায় দাঁড়ানো যাবে ভাইরা? 2 নম্বর, অশ্লীলতা মুক্ত আচার আচরণ হতে হবে। ওটার নাম সংস্কৃতি। যে সংস্কৃতির মধ্যে অশ্লীলতা মুক্ত না, বরং অশ্লীলতা যুক্ত, ওটা কোনো দিনই সংস্কৃতি হতে পারে না। এটা চোখ বন্ধ করে অপসংস্কৃতি। এমন একটা আয়োজন হবে যে আয়োজনের মধ্যে ছেলে মেয়ে সব একাকার, ছেলেরা মেয়েদের পোশাক টেনে খুলে ফেলবে, টান মারবে, এই করবে, সেই করবে, দুষ্টামি করবে। তাহলে এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান না অপসাংস্কৃতিক অনুষ্ঠান? বোঝা দরকার আমাদের। যেহেতু আমরা মুসলমান, দুনিয়াতে একবারই আমাদের সুযোগ, দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়া হবে না। এখানে যদি ভুল হয়ে যায়, জীবনটা পুরোটাই ভুলের কারণে মাসুল দিতে হবে। আর সে জায়গায় যা শুরু হবে হয়তো শেষ হওয়ার কথা না। 3 নম্বর, মানবতার জন্য কল্যাণকর কর্মের বাড়িটাতে থাকতে হবে, তাইলে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান। কি কল্যাণকর বিষয়টা আছে সিনেমার মধ্যে, অমুক জায়গায় তমুক জায়গায়, ওই আয়োজনে সেই আয়োজনে, কি কল্যাণকর বিষয়টা আছে আমাকে বলেন, তাইলে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি এদের মধ্যে কোনো কল্যাণকরই না থাকে, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ না। আজকাল সিনেমা দেখে পোলাপান সন্ত্রাস হয়,
আজকাল সিনেমার শুটিং দিকে বাচ্চারা ঘরের ভিতরে ওই আইটেমের মারামারিটা করে, তাহলে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে হলো? এটা অপসংস্কৃতি শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরকে। 4 নম্বর, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কোনো কাজই করা যাবে না। যদি এমন কোনো কাজ হয়ে যায় তাহলে এটা মুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা অন্য কিছু হয়ে যাবে। 4টা জিনিস মাথায় রাখো। 1 নম্বর সুস্থ বিশ্বাস, 2 নম্বর অশ্লীলতা মুক্ত আচরণ, 3 নম্বরে মানবতার জন্য কল্যাণকর কিছু থাকতে হবে, 4 নম্বর আল্লাহ অসন্তুষ্ট হন এমন কিছুই করা যাবে না। এই 4টা জিনিস নিয়ে যদি কোনো অনুষ্ঠান হয় তাইলে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মুসলমানদের জন্য সেখানে যাওয়া বৈধ আছে। আর যদি এর ব্যতিক্রম কিছু পাওয়া যায় তাহলে বলেন ভাইরা আমাদের জন্য যাওয়ার অনুমতি আছে? অথচ আজকাল আমরা যা দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান নামে গান থাকে, বাজনা থাকে, উলুধ্বনি থাকে, আরো কত ধরনের কবিতা থাকে। গান বলে এটা তো ওই গান না, এটা তো একটা দেশাত্মবোধক গান, দেশপ্রেমের গান, ধর্মের গান। আসেন আমরা একটা গান নিয়ে কিছুক্ষণ কথা বলি। এসো হে বৈশাখ, এসো এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষে দাও উড়িয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এই যে একটা বৈশাখকে ডাকা হচ্ছে, বৈশাখ এসে তাপস নিঃশ্বাস বায়ে, তাপস মানে তীব্র গরম, চৈত্র মাসে গরম থাকে বেশি, নিঃশ্বাস মানে শ্বাস, বায়ে মানে বাতাস। তীব্র গরমে শ্বাসে সব জায়গায় যেন বাতাস বয়ে গেছে, গরমের প্রচন্ডতার অস্থির। চৈত্র মাসের গরম বেশি হয়, তো মুমূর্ষে দাও উড়িয়ে, বৈশাখ তুমি এসো, আইসা মুহূর্তের মধ্যে এটা উড়ায় দাও, বৎসরের আবর্জনা সব দূর হয়ে যাও। বৈশাখকে আবর্জনা দূর করার কেউ? আপনি একটা গান এটা বানাইছে, এটা তেমন কিছু না। চিন্তাটার মধ্যে আসেন, আমি যে কথাটা বললাম বৈশাখ তুমি আসো, এসে আমার সবকিছু দূর করে দাও, বৈশাখ কি আমার ক্ষুধা দূর করার মালিককে? আমি যে বৈশাখকে ডাকলাম, এটা একটা গান, আমি তো গানের জায়গায় রাখলাম না, আমি তো এটাকে আকীদা বিশ্বাসের জায়গায় নিয়ে আসলাম। আর ডাকা হচ্ছে কখন? সকালবেলা ফজরের পরে, সূর্য যখন উঠে ওই মুহূর্তে। দিন শুরুতে মুসলমানের জন্য সফলতা দেখাইছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো সফলতার দিকে। আর কামিয়াবি আর সফলতা দেয় আল্লাহু আকবার, ওই সত্তাই দিতে পারে যে এই সত্তা সবার ঊর্ধ্বে, যার মাকাম আর মর্যাদা, যিনি সবার স্রষ্টা, সবচেয়ে বড়। কত বড়? যে বড়ই বড়, কত বড় সেটা আমরা বলতে পারবো না। সেই সত্তা সফলতা দিবে, আর আমাকে আপনাকে বলা হচ্ছে এসো রে বৈশাখ, এসো এসো, এসে তুমি আমাদের এগুলো দূর করো। মানে বৈশাখের আমি আপনার ক্ষুধা বানায় ফেলছি, নাউজুবিল্লাহ বলেন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই গানের আরেকটা কবিতা, মুছে যাক গ্লানি, গ্লানি মানে দুঃখ কষ্ট যত যাতনা, এই সব মুছে যাক। ঘুচে যাক ঝরা, ঘুচে যাক মানে হলো শেষ হয়ে যাক, জরা মানে হলো বার্ধক্য দুর্বলতা, দুঃখ কষ্ট দূর হয়ে যাক, বার্ধক্য দুর্বলতা শেষ হয়ে যাক। অগ্নিস্নানে সূচি হোক ধরা, অগ্নিস্নান মানে হলো আগুনের গোসল। আগুনের গোসল মানে প্রথম সূর্য যে উঠবে, ওই সূর্যের কিরণে আলোতে সূচি মানে পবিত্র হয়ে যাক পৃথিবী। সূর্যের আলোতে পুরে জলে ছাড়কা হয়ে পৃথিবী পরিষ্কার হয়ে যায়। সূর্য হয়েছে আরেক দেবতা, ও কি করতে পারে? ওর আলোকে সবাই পুরা পবিত্র করে দিতে পারে। নাউজুবিল্লাহ কন্যা। সূর্য আমাদের গুনাহ, আমাদের
কষ্ট, আমাদের ক্লান্তি, আমাদের গ্লানি, এগুলো কি সূর্যের আলোতে ধুয়ে মুছে পরিষ্কার হবে কোনোদিন? এগুলো পরিষ্কার হবে তাওবার দ্বারা। কিসের দ্বারা? আমাদের কি শিখানো হচ্ছে? এই যে একটা গান বলেন, কবিতা বলেন, এটা কি আমাদের আকীদা বিশ্বাসের সাথে সামঞ্জস্য? সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা কি গাওয়া আমাদের মুসলমানদের জন্য জায়েজ না হারাম? ফতোয়া কিন্তু আপনারাই দিতেছেন, মনে রেখেন। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, খুব সাবধানে জীবনযাপন করা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা আমাদের বাঙালি উৎসব নামে যে চালায়া দেওয়া হচ্ছে, এটাও বাঙালি উৎসব ছিল তো ওই যে হালখাতা, এখনো আছে। আমাদের চকবাজার, মৌলভীবাজার ব্যবসায়ীরা হালখাতা করেন, দোকানে মিষ্টি মুখ করান মানুষদেরকে, বিভিন্ন জায়গায় লোকে একে অপরকে সবাইকে মিষ্টি খাওয়ার দিন যারা যায় চকবাজার, বাংলা বাজারের সমস্ত অঞ্চলগুলোতে, এটা এখনো আছে। আপনি এটা করেন, এটা তো দোষের কিছু না। একে অপরকে খাওয়ানো এটা সারা জীবনের ভালো কাজ। একে অপরকে খাওয়ানো এটা সবসময়ের জন্য ভালো কাজ, ভুলে যাওয়া। কিন্তু এই জাতীয় জিনিসগুলো আমাদের মুসলিমদের সংস্কৃতিতে কেন ঢুকানো হইল? এটা তো ঠিক না। এক নম্বর হলো কবিতারা রবি ঠাকুরের। রবি ঠাকুর তো মুসলমান ছিলেন না, সে তার ধর্মের হিসাবে সে গাইছে, তার ধর্মের জন্য ওটা সংস্কৃতি, আমার ধর্মের জন্য এটা। কারণ যে অঞ্চলের, যে জায়গায়, যে মানুষের আচার আচরণ ধর্মভিত্তিকই গড়ে ওঠে, ওটা তাদের নিজস্ব সংস্কৃতি। এক দলের সংস্কৃতি আরেক দলের সংস্কৃতি সমান হয় না। দুনিয়ার মানুষ মাইনা নিল, আল্লাহ জীবনও মাইনা নিবে না। এটা আল্লাহ কোনোদিন এটা মেনে নিবে না যে অন্যটা তুমি করেছো ভালো, তুমি আমার মহব্বত নিয়ে যে সেখানে চাইতে পারছো, ধন্যবাদ তোমাকে, এই ওয়েলকাম আল্লাহ জীবনে করে দেবে না। আল্লাহর গায়রত আছে, আল্লাহর আত্মমর্যাদা বুঝ আছে, আল্লাহর হেভি রাগ, আল্লাহর আত্মমর্যাদা অনেক বেশি। খুব লাগে আল্লাহর, মানে আল্লাহর ভিতরে খুব লাগে যে আমার সেজদাতে আবার এটা মন্দির হয়ে যায় না, ওটা সেজদা আমার লাগবে না। আল্লাহ লাগবে না বললে আপনি কি করবেন? এই জন্য খুব সাবধান বিষয়টা। ইসলামে এগুলো নীতিমালা আছে, ওই নীতিমালার আলোকে যখন কাজ করা হবে তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নীতিমালার বাইরে গিয়ে যখন কাজ হবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের ভাই, আমরা নিজেরাও সাবধান হই, নিজেদের সন্তানদেরকে সাবধান করি। দুনিয়ার এই জীবনটা যেন আমরা অপসংস্কৃতিতে বিবাহ নিজেদের ঈমান আমল বরবাদ না করি। এই জন্য অনুরোধ আমাদের সবার কাছে, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। নতুন বছর আসতেছে, নতুন বছরে আল্লাহ শুকরিয়া, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করে। নতুন বছরের ভালো কিছু কে দেওয়ার মালিক? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।